1433 সনের শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। যে যেখানে পুত্র কন্যা বাবা মা সবাই আমার শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন বা নেবে। সবাইকে নিয়ে সারা ভারতবাসী ভালো থাকুক, আমাদের পশ্চিমবঙ্গবাসী ভালো থাকুক, সারা বিশ্বব্যাপী ভালো থাকুক। হ্যাঁ, এবং আমাদের কী বলে আমাদের দেশে শান্তি ফিরে আসুক। আর কি, সামনেই তো আমাদের ইলেকশন বা কী জানি বলে, ইলেকশনের বাংলা নির্বাচন। হ্যাঁ, আর কয়েকটা দিন, সব কিছু যেন শান্তিতে হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর সবাইকে যেন ভালো রাখেন। তুমি শুধু ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ বলে বিশ্বব্যাপী বলবে না? বিশ্বব্যাপী সবাই ভালো থাকুক। বিশ্ব তো জুড়ে তো বাঙালিরা ছড়িয়ে রয়েছে, সব জায়গাতেই আছে। এই এখন ইরান আমেরিকা কী শুরু করেছে, আমাদের কত ক্রাইসিসের মধ্যে আমাদের চলতে হচ্ছে, গ্যাস কি শুরু করেছে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের সাথে থাকুন, জীবন আলোকিত হোক, সব ইচ্ছা পূরণ হোক, সমৃদ্ধি ভরে উঠুক প্রত্যেকের ঘরে ঘরে। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে। আমরাও দিনহাটা শহরে খুব ভালো আছি। এখন এই মুহূর্তে যাচ্ছি আবার মায়ের মোবাইলটাকে নিয়ে সারানোর দোকানে, মোবাইল সার্ভিস সেন্টারে। মায়ের মোবাইলের যে ব্যাটারিটা সেটা ফুলে গিয়েছিল, হাতে নিয়ে বুঝলাম এবারেতে এসে যে ব্যাটারিটা ফুলে গেছে, এবং সেটা বুঝতে পারলাম এই জন্যেই যে মায়ের কাভার থেকে মোবাইলটা খুলে যাচ্ছিলো, মানে কাভারটা নষ্ট হয়ে গেছিলো। সেটা আমি কিনে দিয়েছিলাম শিলিগুড়ি থাকতে, ওটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে, সেটা এসেছিলো। তো মা এবার বললেন যে দেখ কাভারটা কীরকম একটা খারাপ হয়ে গেছে। তা যা হয় সেটা ভগবানের ইচ্ছাতেই হয়। ভাগ্যিস কাভারটা খারাপ হয়ে গেছিলো, তা হাতে নিয়ে, না হলে তো আমরা এমনি ফোন হাতে খুব একটা ধরি না কাভার থাকলে। তা আর ওই কাভারটা প্যাডেড কাভার ছিল, যার ফলে আরোই বোঝা যেত না। হাতে নিয়ে দেখছি মোবাইলের পেছনটা পুরো ফুলে গেছে। তা সেটা এখানে দিয়েছিলাম, তা ওরা সেটা সারিয়ে দিয়েছে। সারিয়ে দেওয়ার পর আনুষঙ্গিক অসুবিধা আরও শুরু হয়েছে, সেটা হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে না। আজকে এই নববর্ষের দিনে মার তো প্রচুর ফোন আসছে, কিন্তু কি করব বলুন দেখি। একদমই মার ফোনটাকে নিয়ে আমাকে এখনই যেতে হচ্ছে সারানোর দোকানে। যারা যারা ফোন করছে তাদেরকে আমি না হয় বলে দেবো যে মার ফোনটা এখন খারাপ হয়েছে, তোমরা কিছুক্ষণ পরে ফোন করো, বা দেখি ওরা কী বলে। আর একটা মায়ের কাভারও লাগবে, কিন্তু ফোনটা একটু মডেলটা পুরনো হয়ে গেছে, তো কাভারটা পাচ্ছি না আমি আশপাশে। দেখি একটু একবারই যখন বেরোলাম মোবাইল বৃত্তান্ত নিয়ে, তখন একবারই করে আসি। আর এই যে এরা সব মায়ের পাহারাদার, নিঃস্বার্থ পাহারাদার, তারা এখানে বসে বসে পাহারা দিচ্ছে। অপরিচিত কেউ ঢুকলেই চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। এই তো চলছে। এই জায়গাটা বসে উল্টো দিকটা তাকিয়ে দেখতে সত্যিই ভালো লাগে। ওইখান থেকে মনে হয় বাড়িটা বোধহয় দেখা যাচ্ছে। জানি না, না দেখা গেলে কী বা হয়। যাদের বাড়ি ধরুন দেখা যাচ্ছে না তাদের কি এমন যায় আসবে, কিন্তু তাও একটু ভালো লাগা কাজ করে, এই আর কি। তো মোবাইলটা সারাতে দিলাম, দাদা কাজ করছেন, খানিক বসে থাকলাম, তারপর বোঝা গেল যে একটু সময় লাগবে। জিনিসটা কেমন যেন একটা হচ্ছে, মানে করতে চাইছি এক, হয়ে যাচ্ছে আর এক। তবে হ্যাঁ, যখন খুব বেশি রকম লণ্ডভণ্ড অবস্থা তৈরি হয়, সেটার মানে কিছু একটা ভালো হতে চলেছে। কি জানি, হয়তো বা মাকে একটা নতুন ফোন কিনতে হবে। ফোনটা তো হলো 2022-এ, সেটা আমি দিয়েছিলাম, মানে এটা 21 সালের ফোন, মানে তৈরি হয়েছিল। ফোনটা এখন একটু খারাপ মতো হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত সারাতে তো দিলাম, যদি হয় হবে, না হলে নতুন একটা ফোন কেনা হবে। তো এই যে দুই ভদ্রলোক বা ভদ্রমহিলা, যিনি ভদ্রমহিলা তিনি একটুখানি ভীতু, তিনি উঠে গেলেন। আর ভদ্রলোক তিনি নিজের জায়গা থেকে নড়ছেনই না। কি সুন্দর লাগছে দেখতে। একটু আদর করে দিলাম ওই দূর থেকেই, তারপর ভেতরে যাই। ভেতরে গিয়ে আবার খুব মজা লাগলো, ভালো লাগলো দেখে। আমি না অপরাজিতা কিনে এনেছিলাম। আমি ভেবেছিলাম এই সিঙ্গেল যে অপরাজিতাগুলো হয় সেগুলো, দেখছি না, এটা হচ্ছে থোকা অপরাজিতা। কালকে এটাকে লাগিয়ে দেবো। আজকে নববর্ষ তো, আজকে লাগাবো না, কোনো কারণ নেই, মানে জাস্ট এমনি আজকে ইচ্ছা করছে না। কালকে কোনো এক সময় এরকম কোনো একটা জায়গা দেখে এটাকে লাগিয়ে দিতে হবে। তবে নববর্ষ বললাম আর যাই হোক, মা তো সেই মাই, মানে বছরের অন্য দিন যা, আজকে স্পেশাল দিনগুলোতেও তাই। মা সেই সারাদিন ধরে পুজোই করবেন। মানে মার কাছে স্পেশাল দিন আর
সেই অর্থে স্পেশাল দিন, আলাদা করে কিছুই না। মার কাছে প্রত্যেক দিনই স্পেশাল দিন, সেটা হচ্ছে গোপাল সেবা। সেটাই মা করছেন, আর আমি এদিকে পেছনে বসে বসে অপেক্ষা করছি আর ভাবছি মায়ের দিনটাকে কি করে স্পেশাল করা যায়। আসল কথাটা, মার ওসব ভ্রুক্ষেপই নেই। তো নববর্ষ, তোমার কাছে নববর্ষ, চৈত্র সংক্রান্তি আর গড়পড়টা দিন একই, শুধু পুজো পুজো আর পুজো। তো চলো একটা রবীন্দ্রসঙ্গীত করো। চল চন্দনা, তুই, আমি, মা, মমিনা দি মিলে একটা, সবাই মিলে একটা কোরাস গান করি এসো বৈশাখ। আজকে কোন করো 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 সবাই মিলে। ওই হ্যাঁ শ্যামলধরের টিম নাকি ওই কি একটা বেশ সুন্দর হ্যাঁ, সকালবেলা গান। করতে গেল। তা এইরকম জিনিস শ্যামলধর ছাড়া কে অর্গানাইজ করবে? না না, অনেকেই করবে এখন শিলিগুড়িতে। তুমি সব পুরোনো দিনের মানুষ হয়েছে, ওই একটা দুটো পুরোনো লোককেই ধরে আছো। এখন কত কত হয়েছে, কত কত বয়স জিজ্ঞাসা হতে পারে অনেকেই আজকাল। তো আর যারা সব বাইরে থেকে বিয়ে হয়ে সব খুব গুণী গুণী কিছু মানুষজন এসেছেন, প্লাস দিনহাটা যারা ছোট ছিল তারা সব গুণী হয়ে বড় হয়েছে, তারাও এখানে আছে। পুরনো সব লোক ছাড়া তারা তো রয়েইছেন, পাশাপাশি আরও অনেক মানুষই আছে, হয়তো অনেকেই করেছে। তো চল আমরা সবাই মিলে 1 2 3 4টি মাথায় উদাত্ত গলায় গান গাই। দিনের কথায় চলো পুরানো সেদিনের কথাই চলো। করবে না? গলা ব্যবহার করবে, হাততালি দেবে হেসে, হাততালি দেবে এসে। না না, তা কেন? আজকে আমাদের জলখাবার কি কি হয়েছে বলে দাও। আমাদের যা খেলি তাই বল। আমরা খেয়েছি হচ্ছে লুচি, ঘুগনি, মা আমাকে দিয়েছে হচ্ছে দই। দই নাকি একটু জিভে ঠেকাতে হয়, আমি একটু ঠেকিয়েছি জিভে, কিন্তু লুচি ঘুগনিটা ভালো হয়েছে, একদম পাতলা করে ঘুগনি হয়েছে, হয়েছে না? খুব টেস্টি হয়েছে। তরমুজটা আমি খাইনি, তরমুজ শশা তো তোমার পুজোর পরে, ওটা তো তোমার প্রসাদ। আর আমাদের চন্দনা এত ভালো দুধ চা বানায়, আমি দুধ চা খাওয়ার ছোঁচার জন্য ছোঁচা হয়ে বসে আছি, কখন আমাকে একটু দুধ চা দেবে। কালকে এত ভালো হয়েছিল যে আমি আর মানে আজকে লোভ সামলাতে পারছি না। ও খেয়ে নিল, তারপর বানিয়ে দিয়ে। এমনিতে রান্না হয়ে গেছে। মেনু কি কি আজকে? মুসুর ডাল, মাংস, মাছ ভাজা, দেখি শাক ভাজা, তারপর কালকের একটু সবজি আছে, পনির বানালাম। তুমি কাজ করবে। আচ্ছা ঠিক আছে, ভালো। সন্ধ্যেবেলায় কোথাও বেরোই? সেটা যদি শরীর চলে যাবো। শরীর চলবে, চলতেই হবে। ডাক্তার কাপড় খাচ্ছিল, এটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে যেভাবে খায় সেভাবেই খাচ্ছে। আচ্ছা দেখুন, এই দেখুন আমিও খাচ্ছি। তরমুজটা খা। না তরমুজ খাবো না, এখন খাবো না। শশাটা খেলাম, তোমার শশা খেয়ে নিলাম। ওটা আমার থোড়া, এটা পোষার সবার জন্য। ঝিনুকের মায়ের মা বলছে, ঝিনুকের মারা তো ভেড়া গলা। ঝিনুকের মা এককালে যা গান গাইতো, ওহ, ঝিনুকের মা এককালে কি গান গাইতো সে আমরা জানি। দূর থেকে শুনে মনে হতো রবীন্দ্রনাথের গানের রেকর্ড বাজছে। জ্যোৎস্না রাতে সবাই গেছে, এত ভালো গাইতো। জানলে একটা কাটি না, আমি একটা কাটি না, সেটা তো এমনি করে যায় যদি দিন যাক না। না। রবীন্দ্রসঙ্গীত ও আচ্ছা, না না সেটা আমি বলছি না তো, তোমাকে বলছি একটা গান কেন, আমার ওই গানটার কথা মনে আছে। আমার একদিন মনে হচ্ছে যে কোথায় রেকর্ডিং হচ্ছে, পরে দেখছি আমার মা গাইছে। হ্যাঁ, সেটা তখন এককালে গলাটা সেরকম ছিল। তারপরে কি ভদ্রলোক বাংলাদেশে হাফিজুর রহমান। এই দাঁড়াও ও প্রসঙ্গটা আলাদা, তো ছাড়ো তো। একবার বিচারেকে বসতো। এই চুপ করো না, আমার চুপ করো না তুমি। আর ওইসব কথা। কিন্তু এখন এই বাংলা স্কুলে চিৎকার করে করে সারা জীবন ধরে পড়িয়ে গলা 12:30 বেজে, আর তারপরে হচ্ছে গিয়ে এত রকমের ব্যাধি, আমার মার গলার আগের মতো নাই, তাই তো? নাই মানে ওই গদ্য করে বলতে পারবো, সুর করে হবে। আমার মাথা মতো করে যাবে তোমার চন্দ্রধর সকল। আমার মা গান গেয়েছেন বটে, কিন্তু সেটা আপনাদের শোনানো গেল না, কারণ গানটা খুব একটা, সত্যি মার গলাটা না, আমরা নিজেদেরই আমার এত খারাপ লাগছিল যে কি গান গাইতেন আমার মা, এখন কীরকম হয়ে গেছে। ঠিক দিতে গিয়েও দিতে পারলাম না ব্লগটা, মানে ওই ক্লিপিংটা। যাই হোক, এখন আবার যাই, গিয়ে মোবাইলটা যদি সারানো হয়ে থাকে তাহলে নিয়ে আসি। একদম বাড়ির এত কাছে না, যেতে আসতে কোনো সমস্যাই নেই, মানে পুরো 1 মিনিটও লাগে না। তাও তো এই বাড়িগুলো হয়েছে, এখান থেকে যদি মাঝখান থেকে কোনো একটা রাস্তা থাকতো তাহলে হয়তো বা 25-30 সেকেন্ড লাগতো। মানে হয় কি, এই মানে এটা হচ্ছে বুবাইদের বাড়ি, এই বাড়ির পরে আর একটা বাড়ি, তারপরেই রাস্তা, ব্যাস দোকান।
সেদিন তো দেখালাম আপনাদেরকে, এতটাই ভালো পজিশনে, মানে বাড়িটা প্লাস দোকানটা একদম লাগোয়া। কুঁড়ে হয়েছি প্রচণ্ড, হয়তো বা 15 সেকেন্ড বেশি হাঁটতে হবে, সেজন্যই বলছি একটা ভেতর দিয়ে একটা রাস্তা থাকলে ভালো হতো। ভেতর থেকে রাস্তা থাকলে 30 সেকেন্ড লাগতো, আর এখন লাগে 45 সেকেন্ড, ব্যাস এই পার্থক্য এইটুকুই। দেখুন কতটুকু সময় হাঁটতে হাঁটতে এই তো পৌঁছে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আস্তে আস্তে তো শিলিগুড়িতে ফেরত চলে যাওয়ার দিন চলেই এসছে সন্নিকটে। এই সময়গুলোকে মিস করবো খুব বেশি করে। এখন 6টা বাজে, 6টার বেশি বাজে। জামা কাপড়টা তোলা ছিল না, সেজন্য সেগুলো তুলতে এসেছি। সেই জায়গাটাতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তারপর ঘরে গেলাম, আবার ফোনটা নিয়ে এসে আবার এখন একটুখানি ভাবলাম ব্লগ করেই নিই। কালকে এই রাস্তাটা দিয়ে হেঁটে ওই দিকটায় গিয়েছিলাম, ওই দিক থেকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের বাড়ি। মনটা খারাপ করছে, কি কারণে ঠিক বুঝতে পারছি না, কিন্তু যাই হোক খারাপ তো করছেই, এটা তো অনস্বীকার্য। প্রত্যেকটা একটা একটা করে দিন প্রত্যেকের জীবনেই কেটে যায়, আমরা তো একটা 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 করে দিন শেষের দিকে এগোই, সবার ক্ষেত্রে সেটা সত্যি। মায়ের বয়স হয়েছে, আমারও ধীরে 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 বয়স বাড়ছে। অনেক কথা একসাথে মাথায় ঘোরে, সবটুকু যে ঠিক গুছিয়ে বলে ওঠা যায় তা না, একসাথে অনেক কথা মাথায় জট পাকিয়ে যায়। কিন্তু এটা ঘটনা যে এই সময়টায় এই মুহূর্তটায় সত্যি মনটা খারাপ করছে, মনে হচ্ছে এটা কেন যে আমার স্থায়ীভাবে থাকবার জায়গা হলো না, সেটা জানি না। যা নিয়ম সেটাই মেনে নিতে হয়। তাও তো আমরা বিয়ের আগে পর্যন্ত এখানেই ছিলাম, অর্থাৎ বাবা মায়ের সাথেই ছিলাম। এই যে আমার মেয়েটা যে বেরোবে, যদি বেরোতে পারে, তাহলে সেই যে বেরিয়ে গেল, বাচ্চা বেরিয়ে গেল মানে বেরিয়েই গেল। ওদের আমাদের সাথে থাকার সময়টা আরও অনেকটাই কমে গেল পরিস্থিতিতে পড়ে। হয়তো দেখা যাক, কে জানে, হয়তো মা আমার মেয়েরও একদিন মন খারাপ করবে। কোনো কিছুই তো স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল, মেনে নিতে হয়। যত তাড়াতাড়ি মানুষ নিজের এই সমস্তগুলোকে মেনে নিতে পারে, ততই সে ভালো থাকে। কি আর বলবো। আজকে আমাদের একটু বেরোনোর পরিকল্পনা, মাকে নিয়ে একটু ফুলদিঘির দিকটায় যাওয়ার পরিকল্পনা। দেখা যাক, মার যা এখন শারীরিক অবস্থা বা মায়ের যা এখন রুটিন দাঁড়িয়েছে, তাতে করে মাকে নিয়ে কোথাও একটা বেরোনো দিনের বেলায় ছাড়া খুব মুশকিল। মানে সব মিলিয়ে মিশিয়ে মাকে নিয়ে বেরোনোটা এখন খুব কঠিন। একটু রুটিনে এদিক থেকে ওদিক হয়ে গেলেই বড্ড বেশি শরীর খারাপ হয়ে যায়। তারপর এই যে সন্ধ্যেবেলা এখন শুয়েছে, ধরুন তাও ঘন্টাখানেক মতো হলো। বলেছি মমিনাদিকে যে আজকে মমিনাদি 9টায় আসবি। মাকে বলেছি মা তাড়াতাড়ি শো, তোমাকে জানা তানো প্রকারে 7টার মধ্যে উঠতেই হবে, একটু তৈরি হতেই হবে। মা তো সেই শুতে শুতে দেরি হয়ে গেল। দেখা যাক কি হয়, উঠতে পারে কিনা, না হলে আধ ঘন্টা পর হবে, এই তো। কিন্তু মা বেরোতে ভালোবাসেন, কিন্তু এখন একদম আর হয়ে ওঠে না। দেখা কেমন লাগছে? খুব সুন্দর জামাটা, খুব সুন্দর। খুব ভেবেছিলাম যে এত খাওয়া দাওয়া হচ্ছে, হয়তো এই জামাটা হবে না, এটা তো একটু ছোট সাইজের জামা, মানে আমি এতদিন যা পরতাম তার থেকে মানে এটা লার্জ। কিন্তু দেখা গেল যে না, হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই শাড়িটা দেখাও ভালো করে একটু, যে নববর্ষের শাড়ি। ভালো লাগছে, এটা কি দরজাটা দিয়ে দেবো নাকি? ছিটকিনিও তো দিয়ে নিয়েছি, তুমি তো ছিটকিনি দিয়ে দিয়েছো। হ্যাঁ তো চলো, যে 9:15 বেরোচ্ছি এখন। যদি কোথাও কারোর নেমন্তন্ন থাকে, ধরুন মাকে কেউ নেমন্তন্ন করেছে, তখন মা একটা অন্যরকমভাবে প্ল্যান করেন এবং মা নেমন্তন্ন রক্ষা করতে যেতে খুব ভালোবাসেন। বিয়ে বাড়ি, মুখে ভাত, এই সমস্তগুলো তখন মাকে সন্ধেবেলায় বের করা যায়। অন্যথায় কিন্তু মা খুব একটা সন্ধেবেলায় মোটেই বেরোন না। আজকে বেরোলেন, ওই যে আজকে নববর্ষ, সেই জন্য। তাও আমি অনুরোধ করাতে একটু নরমে গরমে 2 হওয়ার পরে তারপর মা বেরোলেন। তা একটু অভিমান আমার হয়েছিল, আমার খুব মন খারাপ হয়েছিল যে এত করে, তা আমি চলে গেলেই তাহলে পারতাম, কেন যে শুধু শুধু আছি, এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে। তারপরে মা যা হোক, তাও কিন্তু ঘুমটা যে পুরোপুরি হয়েছে তা কিন্তু নয়। তো তারপর যাই হোক, এই যে শাড়িটা পরেছেন, এটা ওই সোনাঝুরি হাট থেকে কেনা শাড়ি, ভালোই লাগছে। এইরকম ছাপা শাড়ি এর আগে আছে, কিন্তু স্টিচ করা শাড়ি সেটা কিন্তু এর আগে এইরকম ছিল না। তো যাই হোক, ঠিক আছে, এখন গেলাম। এই বাপরে ভাব কি ভিড় ফুলদিঘির এখানে। তো মাকে বললাম মা কয়েকটা ফটো তুলবো, সেই জন্য মা তাড়াতাড়ি করে একটুখানি মুখ টুকগুলো পরিষ্কার করছেন। তারপরে যা হোক, যেগুলো নেওয়া হয়েছিল, খাবারের কোয়ালিটি
যাই হোক ঠিক আছে, কিন্তু ওই ওই বসাটাই জরুরি, ওই ওখানকার পরিবেশটা সেটাই খুব সুন্দর। তো মা নিয়েছিলেন ভেজ পকোড়া আর কফি, আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ, টুকুর নিয়েছিল চিকেন পকোড়া। খুব একটা বেশি এখানে ভিডিও করা যায়নি। তো যাই হোক এবার বাড়ি ফিরছি। সবই তো বাড়ির কাছে। এই যে পোলাও মাংস, ওই যে স্বাদে আলাদা, ওই দেখো ওই যে দেখো আয়াত, ওটা হচ্ছে খুব ভালো বিরিয়ানি সেন্টার। এই তো এটা বিরিয়ানি, খুব ভালো বিরিয়ানি বানায় এরা। এই যে মিয়ামরে প্রগতি চা ভান্ডার, ওইখানে বাড়ির সামনে হচ্ছে মন জিনিস। হ্যাঁ, তারপর তোমার এইখানে হচ্ছে এম বাজার। এই যে আহারে বাঙালি। তুমি কোথায় যাবে তুমি? হ্যাঁ, তো ঘুরতে হবে না তোমাকে, তুমি টোটোয় বসে থাকবে। আমাদের বাড়ির কাছটাতে ডাইনে বাই এত খাবারের দোকান, শুধু খাবার কেন, সব কিছুরই প্রচুর প্রচুর দোকান। সেগুলোই মা বলছেন যে দেখ দেখ কত কিছু। আয়াতের বিরিয়ানিটার বেশ নাম শুনছি, বিরিয়ানি লাভার নই আমি বা টুকুর কেউই, কিন্তু তবুও একবার একটুখানি খেলে হতো। কিন্তু এই যাত্রায় মনে হয় আর হবে না, দেখি তাও যদি হতে পারে তো নেব একটা প্লেট, মনে হচ্ছে হবে না। তো যাই হোক, এখন আপাতত প্রগতি চা ভান্ডারে যাবো একটুখানি। এটা তো মিয়মর এবং প্রগতি চা ভান্ডার দুই একসঙ্গে। এটুকু মায়ের চা পাতা ফুরিয়ে গেছে, সেটাও যেমন কিনতে হবে, তেমন টুপুর একটুখানি আইসক্রিম আমি টুপুরকে কিনে দেব। আর আগের দিনে এখান থেকেই কিন্তু এই মিয়মর থেকেই আমি নিয়ে গেছিলাম পেস্ট্রি। আজকে অবশ্য পেস্ট্রি নেব না, কিন্তু আজকে আইসক্রিম আর চা পাতাটা নেব। চলে এলাম বাড়িতে, খুব আনন্দ করেছি। ওইখানে এত অতিরিক্ত ভিড় ছিল না যে ব্লগ করা যাচ্ছিল না, যদি ওই সময়টাই আজকের দিনের সেরা সময়। মায়ের সাথে গিয়ে খুব ভালো লেগেছে। মা বেরোতে চাইছিলেন না, কিন্তু বেরিয়ে খুব আনন্দ পেয়েছেন। কিন্তু যাই হোক, ওই সময়টা ব্লগ করা যাচ্ছিল না আসলে, মানে ওই প্রচণ্ড ভিড় ছিল তো, চেয়ার নিয়ে টানাটানি হেঁচড়া হেঁচড়ি, যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, এইসব নিয়েই আর কি। তো সেই জন্য খুব একটা বেশি ব্লগ হলো না। তো বাড়িতে এসে এখন গল্প গুজব হচ্ছে, ওপর থেকে যে ভাড়াটে ছিল সে এসেছিল, অনেকক্ষণ কথাবার্তা হলো, সুন্দর পারিবারিক একটা সময় কাটলো। বাবা, এটা নতুন চাদর, নববর্ষ। ও, এই চাদরটাও এখন হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, মানে শুভ নববর্ষ চাদর আর কি। খাওয়া দাওয়া সব মিটেছে, শোয়ার প্রস্তুতি। বাজে দেখুন 12:30। মমেনাদির খাওয়া তো একটু আগেই হলো, এখন ওই জায়গাটা মোছা হয়নি। আর এই যে সবার শোয়ার প্রস্তুতি চলছে। কাকে কাকে ডাকো রাত্রেবেলায়? সব মানে সারা ভারতবর্ষ ঘোরো? নাই, অল্প আছে। তলানিগুলো একটু পাথর নোংরা থাকে তো। আজকে মা পেয়ারা পাতা পাততে ভুলে গেছে, মমিনাদি মা দুজনেই পেয়ারা পাতা পাততে ভুলে গেছে। না, তাই মমিনা পেয়ারা করতে পারে না, আমি পারি। এটা ওর আজকে ছেড়ে গেছে, চন্দনা ছেড়ে গেছে, সুইচ অফ করেছি, ওখানে থাক ও ভুলে গেছে। না, ফোন একটা এসেছিল, পরে মা ফোন করেছে আর একটা নাম্বারে, তখন বলছে সুইচ অফ করে রেখে দাও আর কালকে এসে নিয়ে যাবে। না, তোরটা ফোনে ছিল, আমি আবার দিলাম, এখন আমি আর চার্জে দিয়ে দেবো। ঠাকুর পরিক্রমা করতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুর পরিক্রমা সারা ভারতবর্ষের যত ঠাকুর সব, মানে বেনারসেও যাও? কি বলছিস, বেনারসি সব জায়গায় যায়। রামেশ্বরম যাও? নতুন প্যাকেট তো তোমাকে এনে দিয়েছি, তুমি রেখেছো কোথায়? ওই মমিনাদি কাজকে রাতে হয়ে গেছে, কালকে দেখা যাবে, তুই যা তো সোতে। দেখো চন্দনা ফেলে দিলে কিনা। ও, এখন মা সারা ভারতবর্ষ আছে। ও, মানে অস্বস্তি মা করি তো, ও তো শুয়ে পড়ে, তার কত পরে আমার ঠাকুরের পরিক্রমা হয়। এই যে আমার মায়ের হচ্ছে আদা, জোয়ান, চুন, পেয়ারা পাতা আর পান। আজকে পেয়ারা পাতাটা মিশি, ওই কালকে হবে, এখন তুই যা না, এখন শোতে যা। মহাকাল বাড়ি যাবো, ওখান থেকে মহাকাল যাবো, ওখান থেকে বড় শিব বাড়ি যাবো, ওখান থেকে ওই আমাদের থানার শিব বাড়ি যাবো, মনে মনে অনেক ঠাকুর। এগুলো তো সব দিনহাটার হয়ে গেল। হ্যাঁ, তারপর তুমি ভারতবর্ষ যাবে, হ্যাঁ, ওখান থেকে কুচবিহার যাবে, তোমার বানেশ্বর যাবে না? কুচবিহার হয়ে গিয়েছে, কুচবিহার হয়ে গেছে, কামাখ্যা হয়ে গিয়েছে, ভেঙ্কটেশ্বর হয়ে গিয়েছে, আচ্ছা ওই মদন মোহন বাড়ি হয়ে গিয়েছে। আচ্ছা, মদন মোহন কুচবিহারে মদন মোহন। মানে রাত্রে শোয়ার আগে সমস্ত প্রণামগুলো মা করে তবে শোয়। নে চার্জে দে, দে চার্জে। হয়েছি তো, চার্জ শেষ হয়েছে? হ্যাঁ যাবো।
প্রশান্ত মহাসাগর, আচার্য মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, দেখো কে সমুদ্রদেবকে প্রণাম করবে? যে কোনো একজনকে করলেই হতো না? সবাইকে মিলে প্রণাম করতে হচ্ছে। গয়া, গঙ্গা, গোদাবরী, হরি। কখন দিলি তুই দিদি এখন? একটু আগে তোরটা হতে তুই থাক না, চার্জে হোক না। দে 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 দে, ওটা হয়নি চার্জ, আমি জানি। যে ওটা চার্জে বসে। আফ্রিকার জঙ্গলে যাবো। আফ্রিকার জঙ্গলে কোন ভগবান আছে মা? ভগবান নাই, বনানি, গাছপালা না থাকলে। হ্যাঁ, সেটার জন্য আফ্রিকা যেতে হবে কেন? তুমি চিলাপাতা ফরেস্ট যাও না, তাহলে তো হয়। চিলাপাতা ফরেস্ট আছে, তোমার বক্সা ফোর্টও আছে, আমাদের এই জয়ন্তী পাহাড়ও আছে, আমাদের কি নাই। আচ্ছা, তুমি এতক্ষণ ধরে আচ্ছা তারপরে জলদাপাড়া ফরেস্ট আছে, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক। চোখে কাপড়খানা দিয়ে বকর করে তুমি সমানে চলছো। তুই চুপ করে বল, তাহলে আমি সব সবাইকে ডাকি। হ্যাঁ, আফ্রিকার জঙ্গল থেকে ফেরত আসতে পারবে তো? পথ ভুলে যাবে না তোমার? ওই ভগবান নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপরে ওই আমাদের এই আসামের গুয়াহাটির জঙ্গল কি কম নাকি? ও ঠিক তো। সুন্দরপাড়া জঙ্গল কি কম নাকি? সুন্দরপাড়া? হ্যাঁ বাবা, চমৎকার। ঠিক আছে তুমি ঘুরে বেড়াও মা। সুন্দরপাড়া রয়্যাল বেঙ্গল টাইগার আছে। 12:30 বাজে, এবার তাড়াতাড়ি করে ভ্রমণটা শেষ করে আবার এই বাড়িতে পুজোটা জগন্নাথ কালীবাড়ি যাওয়া হয় না। ঠিক আছে, মার মানস ভ্রমণ চলতে থাকুক, ঠাকুরকে প্রণাম করা চলতে থাকুক মনে মনে। আমরা বরং আজকের দিনের জন্য আসি। নববর্ষের দিনটা ভালো কাটলো। হ্যাঁ, মা টাটা করছেন। শুনি তো কত ঠাকুরকে ডাকি। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে একটুখানি তোমার ঠাকুর ডাকতে ডাকতে আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে দাও। আজকে নববর্ষের দিন ভালো কাটলো। প্রথমে ভেবেছিলাম যে মেয়ের সঙ্গে যাবো, পরে সন্ধ্যাবেলায় খুব শরীরটা খারাপ হচ্ছিলো, বললাম যে যেতে পারবো না। পরবর্তীকালে মিনিট 15-20 শুয়ে মেয়ের সাথে ধরপড় করে কোনো রকমে শাড়ি টাড়ি পরে গেলাম। আমাদের এখানে কি ফুলদিঘি আছে, সেখানে সুন্দর একটু টিফিনের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে, বসার জায়গা আছে। আবার এই দিনাটা ভেঙে লোক বাচ্চাকে নিয়ে, একটা এমনকি 2 মাসের বাচ্চাকে নিয়েও একটা মহিলা এসেছে। ভালো লাগলো, বাইরে বেরিয়ে খুব ভালো লাগলো, নাতনি মেয়েকে নিয়ে। আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে মেয়েরও খুব খারাপ লাগতো, আমারও খারাপ লাগতো। কিন্তু আমার রাত্রে ঘুম 2 থেকে 2.5 ঘন্টার বেশি হয় না। ওই 4টার থেকে ঘুম ভাঙে, কী করবো। এই গতানুগতিক জীবন, তার থেকে একটু বৈচিত্র্য, এই আর কি। তা এর আগেও একবার ওই কী জানি বলে, কী জানি জায়গাটা গেলাম, এক্সপ্রেস বাজার, ফুলদিঘি। হ্যাঁ, ফুলদিঘিতে গেলাম, খুব ভালো লাগলো। ওখান থেকে মেয়ে প্রগতি থেকে চা পাতা কিনলো, ওই সব করে টোরে রাতটা শেষ হয়ে বাড়িতে এখন অনেকক্ষণ ধরে একটু কথাবার্তা চললো। এখন একটু খাওয়া দাওয়া করলাম। আমি এখন ঠাকুর পরিক্রমা করে বেড়াচ্ছি, এটা আমার প্রত্যেক দিনের রুটিন। নীরবে ঠাকুরকে ডাকি, বলে ঠাকুর বলেছেন রনে বনে জঙ্গলে সারা পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন, তখন আমার পূজা পরিক্রমা হয়। তোমাদের না এবার সবাই নিশাচর প্রাণী, মানে তোমাদের সবাই বলবে দিনহাটার সব হাতে একটা লোহার ডান্ডা দিয়ে বলবে পাহারা দাও। 12:30 বাজে, 1:45 বাজে, এখন এ ভাগা সুপারি কাটছে। হ্যাঁ, এখন সে পান খাবে, তারপরে সে ঘুমাবে। কখন কী হবে তোমার, কখন পরিক্রমণ শেষ হবে, তারপরে বিশ্বাস করুন মাথাটা তো আমার গরম হয়ে যায়। এমনি না। চলুন দেখা হচ্ছে। বলেছিলাম শুধু সাবস্ক্রাইব করে দিতে, সেটা বলতে, সেটা না বলে আর দুনিয়ার সব কথা বলা শেষ। কি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। হ্যাঁ, মা আমার সবাই লাইক করবে। হ্যাঁ, আর মেয়ের সাবস্ক্রাইবটা যেন ভালো হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। কিচ্ছু জানি না মা, আমি এই যুগের অচল না, মোটেই নয়, যথেষ্ট সচল, এমন কিছুই না, যথেষ্ট সচল। আমি মানে না মোটেই না, ওইসব বাজে কথা বলছে একদম না। আপনি যথেষ্ট সচল। আপনি এবারে কতক্ষণে পরিক্রমণ শেষ করেন মা? সিরিয়াসলি বলছে, আমার রাগ উঠে যাচ্ছে, তুমি এবার তাড়াতাড়ি করো। হোক না, 15 মিনিট লাগবে, তাতে কি হয়েছে? তো ঠাকুরকে তো কি রে মমিনাদি, সুপারি খাচ্ছিস এখন? 1টা বাজে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, মা বলে দিয়েছে। আজকে তো করতেই হবে, লাইকও করতে হবে, মা বলে দিয়েছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা। আমি জলের বোতল নিয়ে এবার উপরে যাবো। আমার মা এবার ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাচ্ছে যাক। চলুন এখন আপাতত আমি ওপরে যাই।